বাচ্চারা অনেক সময় খেলাধুলার ছলে পিন গিলে ফেলে। আমরা অনেক পেশেন্ট পাই যারা ফুসফুসে সাধারণত পাকস্থলীতে চলে যায়, কিন্তু আমাদের কাছে আজকে একটা বাচ্চা আসে, তার ফুসফুসের ভিতরে এটা একটা বোর্ডের পিন, এটা সে মানে মুখে নেয় এবং শ্বাসনালীর ভিতরে চলে যায় এবং তার কাশি হয় এবং সে 6 ঘন্টা আগেই এটা গিলে তার বাবা মা ইমিডিয়েট নিয়ে আসে। ইমিডিয়েট আনাতে সুবিধা হচ্ছে কি, আমরা ব্রঙ্কোস্কোপি মানে শ্বাসনালীর ভিতরে এই ধরনের বিশেষ অ্যান্ডোস্কোপি, যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, ওটা দিয়ে আমরা কোনো কাটা ছেঁড়া ছাড়াই এটা বের করে নিয়ে আসি। এই যে দেখা যাচ্ছে ব্রঙ্কোস্কোপি এবং বিশেষ অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা ঘুম পাড়িয়ে তাকে শ্বাসনালীর ভিতর থেকে এটা নিয়ে আসি। এবং হচ্ছে যে এই পেশেন্ট এখন ঘুম থেকে উঠে যাবে, আর বাবা মা ওয়েট করতেছে। আমরা একটা কথাই বলতে চাই, বাচ্চারা খেলার ছলের জন্য কখনোই পিন এবং হচ্ছে পিন জাতীয় জিনিসপত্র দিয়ে না খেলে, কারণ এটা খুবই মুখে নিলে অনেক সময় অ্যাক্সিডেন্টালি গিলে ফেলে, যেটা খুবই ভয়ঙ্কর হতে পারে এবং শ্বাসনালীতে গেলে ফুসফুসের ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয়ে এটা মৃত্যু হতে পারে। এবং এইটাকে যদি আমরা যদি এটা ব্রঙ্কোস্কোপি করে না বের করতাম, এটা কিন্তু কেটে বের করা লাগবে, এটা কিন্তু ইম্পসিবল। এবং কেটে ফুসফুসের ভিতরে যাওয়া এটা অনেক বড় একটা সাবজেক্ট এবং কেউ এটা এখন আর করে না। তো এই আধুনিক প্রযুক্তি অনেক সহজ করে দিয়েছে যে একটা মেটালিক ফরেন বডি, একটা পিন যেটা ফুসফুসের ভিতরে গিয়ে বিঁধে আছে, ওইটাকে আমরা কোনো কাটা ছাড়া নিয়ে আসতে পারি নিরাপদভাবে। আমরা দেখতে পাচ্ছি ওখানে এক্সরেটা দেখা যাচ্ছে যে এই যে প্রথমে মনে করছিলাম আমরা পিন, কিন্তু আসলে পরে দেখি আসলে এটা পিন না, এটা আসলে যে দেখা যাচ্ছে খুব কমনলি আমরা ইউজ করি, এই যে আমরা বোর্ডে অনেক সময় নোটিশ বোর্ড ঝোলানোর জন্য যে আমরা এই পিনগুলো ব্যবহার করি, সেই পিনটা গিলে ফেলে। এই যে এই এক্সরেতে ঠিক সমান আসে কিন্তু এই পিনটা, আমরা মনে করি এতটুকু পিন, পরে দেখি এর প্লাস্টিক, এটা এইভাবে ছিল এবং এটা বিধে ছিল। এই ফুসফুসের নালী হচ্ছে এটা এখানে, তাই এখান থেকে আমরা এটার ভিতরে ফুসফুসের নালীর ভিতরেও ব্রঙ্কোস্কোপি করে মানে এই ফরেন বডি বের করা যায়। আজকের মেসেজ হচ্ছে হ্যাঁ, আধুনিক প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে যে আমরা এটা নিয়ে আসতে পারি। বাচ্চার বাবা মারা কীভাবে ঠিকঠাক আগের মতো অপেক্ষা করছে, আমরা খুবই সাকসেসফুলি এটা বের করতে পেরেছি। এবং এটা যে আপনারা পিনের কথা বলছেন, এই পিনের কথা তো বলেন না, আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি এইরকম এই পিনটা ফুসফুসের ভিতরে কীভাবে গেল। আমি তো এটা এক্সরে তো আসতে প্যারাগ্রাম, আমি বলছি একটু পিন, কিন্তু পরে দেখলাম যে ঢুকার পরে দেখি কি এটা তো বোর্ড পিন। স্যার ওখানে যে দেখা যায় আপনার এক্সরে তো শুধু মেটাল পোর্শন আছে, প্লাস্টিক তো আসে না। আমার মনে হলো এক্সরে যেটা দেখা যাচ্ছে যে হিজাবে যে একটা পরে হিজাবে পিন তো এরকমই থাকে, আমিও মনে করছিলাম এরকম ছোট পিন হতে পারে, কিন্তু এটা যে এরকম বোর্ডে মারা প্লাস্টিক, এটা তো আমি যাওয়ার পরে গিয়ে দেখলাম এটা ঠিক এইভাবে উল্টে ছিল। এটা যদি না বের করতে হবে ফুসফুসের ওই অংশ পুরোটা পচে যেত, ওটা কিন্তু ব্লক করে ফেলছে অলরেডি। এর আগে আমরা যেটা বের করছি এটা ছিল অনেক দিন, 7 দিনের পুরানো। ইভেন একটা পেশেন্ট দাঁত অ্যাক্সিডেন্টালি দাঁত চলে যায় ফুসফুসে, ওইটার আমার হচ্ছে আইসিইউতে গিয়ে ওই যে একটা স্বনামধন্য হসপিটালে আইসিইউ থেকে ওটা বের করতে হয়, ওটা থোরাসিক সার্জনরাও বের করতে পারে না, গুদাগুদি করছে। পরে আমাকে কল দিছে, আমি একদিন গিয়ে এটা বের করে দিয়ে আসছি। যাই হোক, আমরা যারা বলি বাচ্চাদের খেলতে দিলে এই ধরনের পিন দিয়ে যেন না খেলে, বাবা সব তাকে ফুটবল দেন, ক্রিকেট ব্যাট দেন, এইটা যে সে মুখে নিছে এগুলো দূরে রাখবেন। এগুলো কিন্তু অফিসের যার, এগুলো তো বাসার না, এটা অফিসে থাকে, নোটিশ বোর্ডে ছিল, তাই না? এটা তো বাসায় থাকার কথা না, যেটা এটা তো বাসায় থাকার কথা না। তো এইটার ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা হচ্ছে যে চাই মানুষজন আমাদের কাছে না আসে, আমরা চাই সবাই সুস্থ হবে, বিশেষ করে বাচ্চারা।